हापांग गरैतुतै फानो स्रांसाल कमलासागर विधानसभा मतिनगर कोसाम सीपीआईएम पंचायत मेम्बारनि बुफायंनि बिहिक तै बाटी जानो खबै नखंनि बरक बीजेपी खाइनै खरकसा ताकुकनि सागाव बटक खलाइमानि कक्तमा फाइसक पाइजाक कक्तमानि बिसिंतै साइमानखा मासा पन आलमगीर हुसेननि सिमाना बिसिंग हाबो हनै पननि बुग्रा सुक्को मियानि बिहिक लाबलिबिया आक्तानि नग हाबै नगनि तीन बेरा सबाय सुक्रुक खलाइरि जाखा ताइ मारखे बुटक बो खलाइका आबोनि यागुलो चाया गरैतुतै न पन बुग्रा सुक्को मियानि मुंगै एफआईआर बो खलाइलायो आसालो ওরা মারছে মাইরে আমার বাড়িতে আমার মারছে মাইরে গিয়ে আমার নামে কেস করছে। কে কে ওরা? এটা হচ্ছে সিপিএমের প্রধানের বাইর বউ, প্রধানের বাতিজা, ওরা নাম কি ওদের? সামির এবং রত্না বেগম। মহিলার তো আর পুরুষ হাত তুলতে পারে না। আমার মনে হচ্ছে আমার বাইরে এসে তারা গিয়ে উল্টা আমার নামে কেস করছে। তারপরে শূন্য আমি গিয়ে কেস করছি, করার পরে পুলিশ এসেছে প্রধান আর তারা প্রধানের বাইরে আছে বাতি যারা আছে সবাই মিলে রাখছে, এটা শেষ করে দিব। তখন তারা বাড়ি আমার ডাকায় নিচে ছাদের উপরে নিয়ে এসে তারা প্ল্যান করে প্রধান মিললে এইভাবে তারা বাতি যা মহিলা টইলা লইয়া সবার নাম তো আর জানি না। কামাল প্রধান ছিল, জন্মিয়া ছিল, তারা সিপিএমের মেম্বার, সিপিএমের প্রধান মিললে আমার ছাদের উপরে নিয়ে প্ল্যান করে আমার বউরে এবং আমারে অনেক মারধর করছে। মানে আপনারা ছাদের উপরে গেলেন কেন? ছাদের উপরে কেন? ছাদের উপরে ওইখানে সালিশ করবো, ওইখানে বৈশা তারা শেষ করে দিব, ওইখানে নিয়ে মানে প্ল্যান করে আমার এটা করা হয়েছে। মানে ওরা মারধর করছে আমারে, মানে সিপিএমের প্রধান ছিল, সিপিএমের মেম্বার ছিল, ওরাই। আপনার কোথায় আঘাত লেগেছে? আমার মাথাত লাগছে, চোখে লাগছে, এই যে আঙুলটা ভেঙে গেছে। আমার বউয়ের তো মাথাটা পুরোটা কেচালেছে বাইরে আর গুছিয়ে, আমারও পেছন দা মাথার চোখে সব জায়গায় মধ্যে বাইরে আর গুছিয়েছে ছিল। এটা কবের ঘটনা? এটা কালকে সকাল 10টা। এখন মানে আপনি কি মামলা করেছেন? হ্যাঁ, মামলা করছি। ওই সিপিএমের প্রধানের বাতিজা তো, তার জন্য ওরা ফোন করে দেয়, পুলিশ ঘুরে তাকে অ্যারেস্ট করে না। আমি গরিব মানুষ, আমি নিরীহ মানুষ, আমি কোন দিকে যাবো? আমার কেউ নাই, আমার ভাইও নাই, ছোটো ভাইও নাই, বড় ভাইও নাই, আমার বাপও নাই, পৃথিবীর বুকে নাই বলতে নাই, আমি একা। তার জন্য আমার উপরে টর্চারিং করে, বাড়িটা এখান থেকে বেঁচে যেতাম না, শুধু বারবার টর্চারিং করা হয়। রাস্তা বন্ধ করে দেয়, বাড়ির গেটের ভিতরে কাটাই না দেয়, কাজ ভাঙাই না দেয়, আমার বাড়ির ভিতরে কাজ ভাঙা দেয়। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, তারপর আমার বিচারটা পাই না, ন্যায্যটা পাই না, থানাত গেলেও পাই না। আমার 15 দিন পরে ছাগল দিয়ে নিলে, সেই ছাগলটা তারা বাইরিয়া দিছে, আমি তারপরও মারছি না। না মাতার পরে আমি তাই বাবু বাড়িতে আছি না, জানাইছি না। 2 বাচ্চা, ফাটা বাচ্চা জন্ম দিছে মরা। তারপর এটা তাই আরেকদিন একটা ছাগল গেছে পরে তারা মহিলা বাড়িতে বকতে বাড়িতে অনেক কিছু বৃষ্টি বাসা করছে, ওইটা লই আইছি। আওয়ার পরে তার বাবু গড়া ছিল পথে যেত, তার বাবু কই আছে, ঠিক আছে তোমার যদি নষ্ট কোনো কিছু করে থাকে ক্ষতিপূরণ দিয়ে মহিলা কত কামিন জমিন আছে, কতদূর কি আছে, ছাগল খরচ, গরু খরচ, মানে বিশ্রী বাসা। তখন এবিটি বাড়ির বাউন্ডারির বাইরে দিয়ে আইয়া বাড়ির ভিতরে ঢুকিয়া তাই ঘরের ভিতরে ঠেলা দিয়ে দরজা লাথি দিয়ে গিয়া হামাইয়া তাই বাবুরে বাইরে শুরু করছে, গলার মধ্যে গিয়ে ধরে নিয়েছে। মহিলারা এসে আক্রমণ করেছে? হ্যাঁ, মহিলায় আক্রমণ করছে। তখন আমি কিছু আমি ফেললা, তখন তাই নেড়ে বাইর করছে। আমি তুমি আমার বাড়িতে আমার জামাইরে মারবা, তোমার এমন সাহস দিচ্ছে কারা? তখন বেটিরে আমি ডাক্তার ঘর থেকে বাইর করানোর পরে বেটি আবার তাই বাবু বাইরে আবার বেটি বেটা ধরে লেছে। ধরার পরে এরপরে আমি কিছু কি তাগো তুমি আবার দিয়ে ধরে লেছো। এরপরে বেটি ঠিক আমার চুলের মধ্যে দৌড়ে এরপরে হেন দুজনে লাতালাতি এসছে, মানে মহিলা আমার চুলো দিয়ে মুড়াইছে, বেটি চুলো আমি ধরছি। এরপরে এখন আরেকজন আসিল, তারা ছুড়াইছে, তারা বাড়ির মহিলার আসিল, ছুড়াইয়া এটা নিচ্ছে। এরপরে বেটি কেস দিছে এই রত্না বেগম, আলমগীর হোসেন, আলমগীর মিয়া স্বামীর নাম রত্না বেগম, মহিলার নাম, তারা গিয়া কেস দিছে ইয়ার মধ্যে আমতলি থানা করছে। শুনছি আমরা, তারা কেস দিছে। তখন আমি গেছি, আমারও তো জিনিস নষ্ট করছে, তখন আমিও গেছি, আমারও মারধর করলো, আমারও জিনিস নষ্ট করলো। তো আমি এখানে ফিরে গেছি, যাওয়ার পরে যাই দি তারা ওইখানে এবার তারা কেস করছে, আমিও কেস করছি। কেস করার পরে পুলিশ আইছে, আওয়ার পরে তারা সিপিএমের তারা প্রধান মেম্বার তারা কইছে আমরা এটা গ্রামের ভিতরে শেষ বেশ করে দিয়াম। তখন করার পরে প্ল্যান করছে শেষ বেশ করবো, করার পরে এখন মিটিং আসছে কালকে 10টার সময়,
মিটিং হয়েছে ওই তারাবাটি সাদরিফে, ওই সাদের সিপিএমের ইয়া ছিল নেতা, এবারে মেম্বার প্রধান দনিয়া ছিল, আবু সালামা ছিল, আওয়াল মিয়া ছিল, তারপরে তাদের নাম ওই মহিলার ছেলে গিয়া আমার মাথার মেয়েদের গুছাইয়া আমার চুলো দইরা ফেসাইয়া কিছু তারা ধরে রাখছে। মানে তারা সালিশি সভার নামে আপনাদের উপর আক্রমণ? হ্যাঁ, সবাই এটা জড়িত আছে, নাইলে সবার সামনে আবার দুইজন মাফুতে গিয়ে আমরা দুজন জামাই বলে মেরে লাগে। আমরা কোনো কিছু আমার হাড়ের ছিদ্র বাচ্চা আমার কোলে, আমার বাচ্চা আমি ফালাই দেওয়ার লাগছে। আমার বাচ্চাটা যদি হতে পারো, আমার বাচ্চা যদি কোনো কিছু আমার এই সব দিলি লেগাটা বাচ্চার প্রতি আমি সবকিছু শেষ করে লেগেছি। তারা আমার এই অবস্থা করছে। আমার জায়গা নাই, জমিন নাই। আমি কইছি তোমরা জায়গা জমিন আছে, আরো যদি জায়গা জমিন থাকো তাহে তো তারা আছে না, তারা ইয়া করবো। সবাই জায়গা জমিন থাকলো, যার যার জায়গা থেকে কেউ কোনো কিছু ফালতে পারে না। একজনের জায়গায় এক সীমানার মধ্যে যাওই, তোমার ক্ষতিপূরণ করলে ক্ষতিপূরণ দিয়ে দেবো। এরপরে তারা মিটিং, তারা কইছে বিজেপির কেউ রাখতে পারত না, সিপিএম এ তারা শেষ করবো। তাহলে তারা এটা প্লেন করে তারা আমরা এই মাইটটা হাওয়াইছে।